দীপান্বিতা অমাবস্যায় আমরা এই মুহূর্তে হাজির হয়েছি তারাপীঠে তারা মায়ের মন্দিরে, এবং আজকের এই বিশেষ অমাবস্যা তিথিতে তারা মাকে কালী অঙ্গে পূজা করা হয়, এবং সেই চিত্র দেখাবো আপনাদেরকে আর এম নিউজ 24 এর ফেসবুক পেজে। এবং আজকের এই বিশেষ দিনের কি মাহাত্ম্য রয়েছে বিস্তারিত জানতে আপনারা আর এম নিউজ 24 এর এই ভিডিওটি দেখুন। কার্তিক অমাবস্যায় শ্যামারূপে পূজিত হন তারাপীঠের দেবী তারা। এদিন সোনার গয়না ডাকে সাজে তারার অন্য রূপ। ভোর 4টে থেকে খুলে গিয়েছে মন্দিরের দরজা। দুপুর গড়াতেই ভিড় আরও বাড়ছে। মায়ের সন্ধ্যারতি দেখতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। তারাপীঠ হলো সিদ্ধপীঠ। দীপান্বিতা অমাবস্যায় এখানে তারা অঙ্গে শ্যামা পুজো হয়। তারা হলো দশমহাবিদ্যার এক রূপ, তাই এখানে অন্য কোনো মূর্তি পুজো হয় না বলে জানান মন্দিরের সেবায়িত গোলক মহারাজ। গোলক মহারাজের কথায় তারা মাকেই আমরা দুর্গা লক্ষ্মী রূপে পুজো করি। আজ ভোর 4টে থেকে ভক্তদের জন্য মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে। এদিন তারাকে বিশেষ ভোগ দেওয়া হয়। মাকে উৎসর্গ করা হয় বলির পাঁঠার মাংস ও শোল মাছ পোড়া। সঙ্গে থাকে ভাত, ডাল, খিচুড়ি, 5 রকমের ভাজা, চাটনি এবং পায়েস। কালী পুজো উপলক্ষে তারাপীঠের মন্দির ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তায়। রবিবার রাত থেকেই জেলা প্রশাসন, মন্দির কমিটি, স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। সঙ্গে সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চলছে। দুপুর 1টায় মাকে ভোগ দেওয়া হয়। এরপরে ডাকে সাজ ও স্বর্ণালঙ্কারে সাজানো হয় মাকে। সন্ধে 7টায় সন্ধ্যারতি, এরপরে অমাবস্যার নিশিযজ্ঞ। আজ রাত ভোর মন্দিরের দরজা খোলা থাকবে ভক্তদের জন্য। কার্তিক অমাবস্যায় আলোকমালায় রঙিন তারাপীঠের মন্দির। হলো দীপান্বিতা অমাবস্যা বা শ্যামা পূজা। তারাপীঠ হলো তন্ত্রপীঠ বা সিদ্ধপীঠ। আজকে ভারতবর্ষের যে কোনো দেবীপীঠেই আজ একটা বিশেষ আয়োজন, তাতে তারাপীঠ আমাদের পিছিয়ে নেই। যেহেতু তারা হলেন দশ মহাবিদ্যার একটা রূপ, এই জন্যে আমরা এখানে কোনো কালী মূর্তি তৈরি করি না বা পূজা করি না। আজকে এই তারাপীঠে বিশেষত্ব হলো যে তারা অঙ্গে শ্যামা পুজো। এই তারাকেই আমরা শ্যামারূপে কল্পনা করে তন্ত্রমতে যে উপাচার আছে সেই মতো আমরা পুজো করব। দুপুর 2:52 অমাবস্যা লাগছে। মন্দিরে 5টার সময় খুলে দেওয়া হয়েছে দরজা, গর্ভগৃহ ভক্তদের জন্য। সকলেই পুজো দিচ্ছেন, কিন্তু যেহেতু অমাবস্যার একটু বেলা হয়ে লাগছে, এই জন্য অনেক ভক্ত রয়ে গেছেন যে অমাবস্যা লাগলে তারা তারা মায়ের কাছে পুজো দেবেন। মানুষের বিশ্বাস বা ভক্তের বিশ্বাস যে অমাবস্যা পুণ্যতিথিতে মা তারাকে পুজো দিলে তাদের মনস্কামনা পূর্ণ হবে। দুপুর 1টার সময় মায়ের অন্নভোগের জন্য কিছুক্ষণ মন্দির বন্ধ থাকবে। ভোগ হয়ে যাওয়ার পর ভক্তদের জন্য আবার গর্ভগৃহ খুলে দেওয়া হবে। তারা যেন ঠিকভাবে পুজো দিতে পারে, প্রত্যেকটি দর্শনার্থী যাতে মায়েকে অঞ্জলি দিতে পারে, চরণ স্পর্শ করতে পারে, এবং যারা মহিলা পুণ্যার্থী এসেছেন তাদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা যেন ঠিকঠাক মায়ের গর্ভগৃহে মাকে গিয়ে দর্শন করতে পারেন। সন্ধ্যাবেলায় মায়ের সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতিতে ডাকের সাজে মাকে সাজানো হবে কালী রূপে। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর হবে নিশিযজ্ঞ। নিশিযজ্ঞ হয়ে যাওয়ার পর হবে পূর্ণ আরতি রাত্রি 11টা নাগাদ। এই পূর্ণ আরতির পর আজকে রাত্রে আবার মায়ের খিচুড়ি ভোগ হবে। আর যেহেতু দুপুরে মায়ের আজকে অমাবস্যা পড়ে যাচ্ছে, শ্রী শ্রী তারামায়ের অন্নভোগে আমাদের মন্দিরের তরফ থেকে কয়েকটা বলিদানের ব্যবস্থা করা প্রত্যেকবারই হয়ে থাকে। সেই বলিদানের প্রসাদ, পোলাও, চাটনি, পায়েস, খিচুড়ি, মিষ্টি, পান, এবং যেহেতু তারাপীঠ তন্ত্রপীঠ, সেই তন্ত্রের জন্য সামান্য মাকে কারণও অন্নভোগে দেওয়া হয়। বা এত ভক্ত আগমন হয়েছে যাতে প্রত্যেকে একটু মায়ের প্রসাদ পেতে পারে, সেই জন্য আমরা 10 জন ঠাকুরমশাইকে ভোগ রান্না করার জন্য ভোগ মন্দিরে নিবেদন আয়োজন করেছি। তারা ভোগ রান্না করছেন, এবং অন্নভোগ নিবেদন হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ভক্ত হাতে হলেও কণিকার প্রসাদ পাবেন, এই আমরা ব্যবস্থা রেখেছি। আর আমাদের মন্দির কমিটি, স্থানীয় পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সবাই সজাগ আছি যাতে কোনো পুণ্যার্থী পুজো দিতে অসুবিধা না হয়, এবং পুরো সিসিটিভি দিয়ে আমরা মন্দির মুড়ে ফেলেছি। ভক্তরা আসছেন, জয়তারা জয়তারা বলে পুজো দিচ্ছেন। যেহেতু এটা দীপান্বিতা অমাবস্যা, তারাপীঠ সিদ্ধপীঠ, এই এই অমাবস্যাতে পুজো দিলে
মনের কামনা বাসনা পূর্ণ হবে, এই বিশ্বাস নিয়ে মায়ের কাছে এসেছেন। এটাই বিশেষত্ব যে আজকের দিনে পুজো অঞ্জলি দিয়ে পরে সুখ শান্তি সমৃদ্ধি ভক্তদের হবে, এই বিশ্বাসে মায়ের কাছে দর্শক, পুজো। তারা মায়ের মন্দিরে দীপান্বিতা অমাবস্যাতে ভক্তের ঢল নেমেছে এবং সুদূর দেশ বিদেশ থেকে আসছেন ভক্তরা এবং তারা আমাকে পুজো দিচ্ছেন। আমরা পেয়েছি একজন পুণ্যার্থীকে, তার সাথে কথা বলবো। আজকের এই বিশেষ অমাবস্যা তিথিতে কেমন পুজো কাটালেন? ভালো পুজো কাটিয়েছি। আমরা গেছিলাম প্রথমে গুজ্জ কালীতলা, ওখান থেকে পুজো টুজো দিয়েছি। ওটা খুব ফাঁকা জায়গা, ভালোভাবে পুজো দিয়ে এখানে এসেছি তারাপীঠে পুজো দিলাম, দিয়ে এবার হোটেলে চলে যাব। ভালোই পুজো কাটলো। দেখা হয়েছে? মাকে দেখেছি দূর থেকে, কি নাম কাছে আপনার? যেতে আমার নাম কৃষ্ণগোপাল পাল, কোথায় গেছেন? বাগবাজার থেকে। আমরা পেয়ে গেছি আরো একজন পুণ্যার্থীকে, যে মাতারাকে পুজো দিতে এসেছেন এবং আমরা তার সাথে কথা বলবো। আজকের এই বিশেষ অমাবস্যা তিথিতে পুজো কেমন কাটালেন এবং প্রত্যেকে এসেছেন, এবং আজকের এই বিশেষ দিনটা কেন বেছে নিয়েছেন পুজো দেওয়ার জন্য, একটু বলবেন। প্রথমে বলি, আমি দক্ষিণ 24 পরগনা জেলা থেকে এসেছি। আমি আমার মিসেস, তো তারাপীঠের যে মা তারা, তাকে আজকে আমি আমার স্ত্রী খুব ভালোভাবে দর্শন করেছি এবং শ্মশানের যে পূজা পাঠ আমি দেখলাম। আর আমি গৌড় এক্সপ্রেসে এসেছি, ভোরে নেমেছি, এখানে একটা রুম নিয়েছি দুদিনের জন্য। তো আমি এসে খুব নিজেকে ধন্য মনে করছি এবং এই ফার্স্ট টাইম আমার আসা। আর আমি যতদিন বাঁচবো আশা করি আমি এখানেই আসবো, তারাপীঠে আমার টানবে। আমার নাম গোবিন্দ সর্দার এবং আমার মিসেস শ্রীমতী ছায়া দেবী, উনি আমার সাথেই আছে, আমার সহধর্মিনী। হ্যাঁ, তো আমরা সকালে পূজা পাঠ শেষ করে এখানে ভোগ খেয়েছি। হ্যাঁ, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, মায়ের কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখুক, হ্যাঁ, জগতেরও মঙ্গল করুক, এটাই আমার কামনা।